আমরা বিচার বিভাগকে এবং এদেশের সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা বলতে চাই যে ওই ব্যক্তির যথাযথ শাস্তি চাই। ওই ব্যক্তিকে পিছন থেকে ইন্ধন দিয়েছে কে, ওই ব্যক্তিদের সহ প্রত্যেককে, যে যারা দোষী ব্যক্তি রয়েছে তাদেরকে সামনে নিয়ে এসে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই দাবি আমরা জানাচ্ছি। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে মসজিদ ভাঙ্গা হয়, যেখানে মাদ্রাসা ভাঙ্গা হয়, মসজিদ দখল করা হয়, মাদ্রাসা দখল করা হয়, শুধুমাত্র আহলে হাদিস এই কারণে তাদের কোনো প্রতিকার তারা পাবে না, শুধুমাত্র গুটি কয়েক মানুষ কোরআন এবং সুন্নাহ মেনে চলতে চায় এই কারণে তাদের পক্ষে প্রশাসন কোনো কাজ করবে না, এটা স্বাধীন বাংলাদেশে হতে পারে না। অতএব আমরা বলতে চাচ্ছি যে সামনের দিনে যারাই আমাদের উপর আক্রমণ করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং বাংলাদেশে কোন রকমের যেন বৈষম্য স্থান না পায়, এই দাবি আমরা জানাতে চাচ্ছি। যারা এভাবে আলেমদেরকে মারা বা আলেমদের উপর অত্যাচার করা, মসজিদ দখল, মাদ্রাসা দখল ইত্যাদি করার দিকে মানুষকে প্রলুব্ধ করছে, সেগুলো থেকে আমরা বিরত থাকি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফরাকু, আল্লাহ বললেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। তাই আমাদের মধ্যে যাবতীয় বিচ্ছিন্নতা দূর করে আমরা পরস্পরে এক হয়ে সামনের দিনে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সহিহ সুন্নাহর বাংলাদেশ কে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করি। একতাবদ্ধ হয়ে আমরা এক প্ল্যাটফর্মে আমাদের কার্যক্রম পরিচালনা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন।